ধন্যবাদ জানাই। তবে 4 ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শেষ হবার আগেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এখানে ডিজিটাইজ করেছি এবং একই সাথে বিশ্লেষণ করেছি। প্রতিবেদনে উঠে আসে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের অগাধ সম্পদের তথ্য। স্থানীয় সরকার নির্বাচনে 7.13% বা 390 প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। গত 5 বছরে প্রায় 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। পদ অনুযায়ী গড় এবং সর্বোচ্চ আয়ের যে তুলনাটি আছে তাহলেও দেখতে পাবেন চেয়ারম্যানদের গড় আয় অন্যান্য পদে নির্বাচিতদের 3 গুণের বেশি। প্রতিবেদনে আরও উঠে আসে 2019 সাল থেকে 100%-এর বেশি অস্থাবর সম্পদ বেড়েছে এমন জনপ্রতিনিধির সংখ্যা 333 জন ও 2019 সাল থেকে স্ত্রী, স্বামী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ 100%-এর বেশি বৃদ্ধি পেয়েছে এমন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সংখ্যা 80 জন। সংসদ সদস্যের ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল 3065%, সেখানে একজন চেয়ারম্যানের বেড়েছে 11,666%। এ প্রতিবেদনের বিশ্লেষণে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে তাদের 90% সরকার দলীয় আদর্শ, দলীয় আনুগত্যের ঝুঁকির সম্মুখীন, যেটি গণতন্ত্রের একটা মৌলিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় বলে আমরা মনে হচ্ছে। এবং তার কেন্দ্রবিন্দু আরও এই কারণে উদ্বেগজনক, এর কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ আয় ও বিকাশ। সেই কারণে এটি তাদের অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। অবৈধ সম্পদ থাকা সত্ত্বেও কিভাবে প্রার্থিতা পেল এসব প্রতিনিধিরা এবং এসব দুর্নীতির বিরুদ্ধে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নীরব কেন, এমন প্রশ্নেরও জবাব দেন টিআইবির নির্বাহী পরিচালক। এটা সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থা দুর্নীতি দমন কমিশন এর উপরে এখতিয়ার আছে, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ, যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না, সেই কারণে এটা অবারিতভাবে এইভাবে চলছে। স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচন ও পুরুষ প্রার্থীর তুলনায় কম, তাই এক্ষেত্রে নারী নেতৃত্ব বাড়ানো উচিত এবং নির্বাচিত প্রার্থীদের ও তাদের পরিবারের সদস্যদের অগাধ সম্পদ অর্জনের তদন্তের দাবিও জানান ইফতেখারুজ্জামান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। তবে এটি একটা গুরুত্বপূর্ণ কাজ।